2025 আইপিএল এর অকশন হয়ে গেল সমাপ্ত। এখানে অনেক বড় বড় স্টোরি হয়ে গেছে, কিন্তু আজ আমি আইপিএল অকশনের টপ শকিং নিউজগুলি বলবো আমার এই ভিডিওতে। অকশনে কেকেআর করলো টুকলি মানে কপি, কিন্তু কোন দলের বলুন তো? হ্যাঁ, সিএসকে এর। কেন বলছি এই কথা জানাবো এই ভিডিওতে। আচ্ছা, কোন টিম ভালো করলো আর কোন টিম নয় সেটি এখন সব থেকে বড় আলোচ্য বিষয়। এই প্রথমবার শুধু ব্যাটসম্যান নয়, বোলারদেরও পকেটে ঢুকলো প্রচুর প্রচুর টাকা। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এই অকশনে বিদেশিদের থেকে দেশি প্লেয়াররা বেশি টাকা কামিয়েছে, আর অবশ্য এটিই হওয়া উচিত ছিল। যে সমস্ত প্লেয়ার বিক্রি হয়েছে তাদের ব্যাপারে তো সবাই জানে, কিন্তু আপনারা কি জানেন বেশ দারুণ দারুণ প্লেয়ার যারা আনসোল্ড হয়েছে? তবে কেন তারা দল পায়নি তাই আপনাদের আমি এবার জানাতে চলেছি। ডেভিড ওয়ার্নার, জনি বেস্টোর মতো নাম করা প্লেয়ারও আনসোল্ড গেল এবার। হয়তো তাদের বয়স হয়ে গিয়েছে, কিন্তু শার্দুল ঠাকুর বা পৃথ্বী শাহ এরা কি দোষ করলো? আমার কিন্তু এটি মাথাতেই ঢুকছে না। আপনাদের কি মনে হচ্ছে এরা কেন আনসোল্ড হয়েছে? তবে স্টিভ স্মিথ আর কেন উইলিয়ামসন এরা একটু স্লো খেলে বলে হয়তো আনসোল্ড হয়েছে, কিন্তু ড্যারেল মিচেল আর সারফরাজ খানের মতো প্লেয়ারও আনসোল্ড হয়ে গেল। এই ব্যাপারটি মোটেই আমার মাথায় ঢুকছে না। তবে কোনো না কোনো দলে জেমি অ্যান্ডারসনকে একবার আইপিএল খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। আচ্ছা বলুন তো, বিদেশি প্লেয়ারদের মধ্যে টপ 5 কারা কারা আছে যারা বেশি দাম পেল এবার? জস বাটলার 15.75 crore, জোফ্রা আর্চার 12.5, তার সঙ্গে ট্রেন্ট বোল্টও সেম দাম, আবার হেজেলউডও একই দাম। তারপর মিচেল স্টার্ক 11.75 crore। এছাড়াও ফিল সল, মার্কাস টয়নিস, কাগিসো রাবাডা এরাও ভালো দাম পেয়েছে। কিন্তু এবার ব্যাটসম্যানদের সাথে সাথে বোলাররাও দুর্দান্ত দাম পেয়েছে। আর্শদীপ সিং আর ইউজবেন্দ্র চাহেল এরা 18 কোটি করে পেয়েছে। মোহাম্মদ সিরাজ 12.25 crore আর নটরাজন পেয়েছে 10.7 crore। আর সেম দাম পেয়েছে ভুবনেশ্বর কুমার, খেলবে এবার আরসিবিতে। আমার ভিডিওতে খেলার খবর চলতেই থাকবে, তার সাথে চালাতে হবে আপনাদের ভিডিওতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইবার কাজটিও। কলকাতা এবার ফলো করছে সিএসকে কে, তার কারণ তারা মঈন আলী আর অজিঙ্ক্য রাহানেকে নিয়ে নিল, এমনকি ড্যান ব্র্যাভোকেও তারা মেন্টর হিসেবে ঘোষণা করলো। তবে এখন প্রশ্ন হচ্ছে কেকেআর এর ক্যাপ্টেন হবে কে? বেশ কিছু নামের মধ্যে উঠে আসছে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং আর অজিঙ্ক্য রাহানের নাম। তো বন্ধুরা, কলকাতার কে হবে ক্যাপ্টেন আপনাদের কি মনে হচ্ছে জানাতে মোটেই আমাকে ভুলবেন না।